হে গাইস, আমি পিঙ্কি চলে এসেছি আবারও দুপুরের ঘুম দিয়ে উঠে। তারপর তোমাদের সাথে দেখা করতে আমি রেডি হচ্ছিলাম। আমি কালকে ব্যাগ গোছাচ্ছিলাম, কোথায় যাব সেটা শেয়ার করব। এখন আমি রেডি হয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এইদিকে তো ব্যাগপত্র সব বার করেছি, আর ফাইনালি আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। আমরা কোথায় যাব, কি করছি, সেই সব কিছু এই ভিডিওটাতে শেয়ার করবো। এখন আমরা টোটো ধুচ্ছি, আমরা যাব গঙ্গার ওই পারে। তো আমরা ওই টোটোটা ছেড়ে দিয়ে আমি আর মা দাঁড়িয়ে আছি, আরেকটা টোটো আসবে সেই উদ্দেশ্যে। তো টোটোতে উঠে পড়েছি, তারপরে ওয়েদার দেখতে দেখতে যাচ্ছি। তো তোমাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরিয়া দীঘা ট্যুরে। তো আমার বাবা ট্যুরের বাস ছাড়ে। তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বাবার নাম্বারটা শেয়ার করে দেবো। তো ওয়েদার দেখতে দেখতে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, কারণ আমরা গঙ্গার ঘাট পার মেরে তারপরে যাব আমরা হিজুলি মোড়। ওখান থেকেই আমরা যাব। তো তারপরে নৌকার উদ্দেশ্যে যাচ্ছিলাম আমি নৌকা এসছে, এই যে নৌকাতে উঠে তারপরে যাচ্ছি। নৌকা থেকে নেমে তারপরে আবারও টোটো করেছি, কারণ আমাদের বাসটা হিজুলি মোড়ে দাঁড়াবে, সেই উদ্দেশ্যে আমরা টোটো করে হিজুলি মোড়ের ওখানে যাচ্ছি। আমরা তো নেমে পড়েছি, নেমে এখানে সবাই ওয়েট করছি বাস কখন আসবে তার উদ্দেশ্যে। তারপরে জেঠু ছানা কিনে এনেছিল, সেই ছানাটা সবাই মিলে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম, মজা ইয়ার্কি ঠাট্টা করছিলাম। জেঠু তো বলছে পয়সা দিয়ে কিনেছি, খাবো না কেন, তাই চেটে চেটে খাচ্ছিল। তারপরে চলে এসেছিল আমাদের বাস, আর আমরা চলে যাচ্ছিলাম বাসের ওপরে। যাই হোক, বাসের ওপর তো উঠলাম। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা স্কিপ করো, কারণ বাসে আছি তো সেই কারণে। তারপরে দেখো এখানে আমি বাসে উঠে সিট পেয়ে গেছিলাম। আমি প্রথমের দিকে উঠেছিলাম আর সিটে বসে পড়েছিলাম। আর এই দেখো বিকালের ওয়েদারটা কত সুন্দর লাগছে, তাই না বল? ওয়েদার দেখতে দেখতে আমরা এখন কৃষ্ণনগরে একটা হোটেলে চলে এসেছিলাম, কারণ এখানে খাওয়া দাওয়ার পর একবারে দীঘাতেই দাঁড়াবে। তো সেই কারণে খেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।